কবরের প্রথম ইন্টারভিউ হবে মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে চিন্না না গেলে বলবেন লা আদরি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কবরে যাইবার আগে আল্লাহরে চিন্না যেতে হবে। চিনতে গেলে দুই প্রকারের এলেম লাগবে। এই দুই প্রকারের এলেম পাবে আল্লাহর ওলির কাছে গেলে। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা এই এলেম নাই, কোনো বই পুস্তকে নাই, কোনো কিতাবে নাই, একমাত্র আছে ওলি আল্লাহদের সিনাই। বন্ধুরে, হযরতে ওয়াসকিদের মুসা নবী ও টাকা পয়সা নাও দিয়া নৌকা দিছি ডোলা কইরা, তুমি আমারে জিগাইলা কামলা করলাম কি? বেড়া করলো উপকার, আমি করলাম অপকার। টাকা পয়সা না দিয়া নৌকা দিলাম ডোলা বানাইয়া, কামটা করলাম কি মুসা রে? এই পৃথিবীতে কেউ যদি উপকার করে, তার উপকার করা মানুষের কাজ, অপকার করা মানুষের কাজ না। আমি নৌকা ডোলা কইরা তার উপকার করছি। সুবহানাল্লাহ বলেন। তো এইটা আবার কেমনে কশুন? আমি নৌকা ডোলা কইরা উপকার করছি ক কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পট ছাড়া একটা নৌকা লাগবে। এই ঘাটে স্পট ছাড়া নৌকা একমাত্র এটাই আছে। যদি জালেম বাদশা নৌকাটা নিয়ে যা, গরিব মাঝি মরব, সন্তানেরা না খাইয়া মরব। আমি ডোলা কইরা স্পট লাগাইছি যাতে এটা পূজার কাজে না লাগে। যেরকম সুবহানাল্লাহ। হায় খায় পূজার কাজ শেষ করবে, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি করবে। জিফুত লইয়া চলবে, যদি তক্তা না লাগাইব এই নৌকার ডোলা দিয়া পানি উঠত না। যেরকম সুবহান। তিনটা ইন্টারভিউ নিল মুসা নবীর, আর যে ছিল আল্লাহরে দেখা। কিন্তু দুই প্রকারের এলেম হইলে আল্লাহরে দেখব, এই এলেমের আলেম তো মুসা হইতে পারলো না। আজকে মুসা আল্লাহরে দেখব। যেরকম সুবহান। বন্ধুরে, বন্ধুরে, নিরাকার হুদারে মুসা কেমনে দেখব? খুদা কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা, কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা। আমার নবী এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিল আল্লাহর খাস কামরাতে। নিয়া রাখলো 27 বৎসর। কত বৎসর? 27 বছর পরে নবী কো আল্লাহ, দীর্ঘদিন তোমার বাড়িতে বেড়াইছি, আর তোমার বাড়িতে এক সেকেন্ডও থাকতাম না। আল্লাহ কো দোস্ত তুমি কও কি? আমি আশেক, তুমি মাসুক। দোস্ত তুমি গেলে আমার ভালো লাগবে না, আমার আরশের পাশে তোমাকে স্থান দিব, তুমি আমার কাছে থেকে যাও। নবী কো তোমার কাছে এক সেকেন্ড থাকতাম না, যাইবা কই? আমি যাইব আমার উম্মতের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমি যাইব আমার উম্মতের কাছে। উম্মত রে, ও নবীর উম্মত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। খুব মনোযোগ রে বন্ধু। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ডিলা কুলুফের অভাবে উম্মত দুজখে যাবে না, যাবে একমাত্র আমার নবীকে না চিনার অভাবে। যদি নামাজ রোজা দিয়া জান্নাতে যাওয়া যাইতো, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়া যাওয়া যাইতো, বাংলার গাট্টিওয়ালারা আগে যাইতো। ঠিক কিনা বলেন? ও বন্ধু গভীর মনোযোগ। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির দ্বারা জান্নাত পাবে না, জান্নাত পাবে একমাত্র নবীর ভালোবাসা দিয়া। খুব মনোযোগ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই?
এক সেকেন্ড তো তোমার বাড়িতে আমি থাকতাম না। আল্লাহ কো যাইবা কই? যাইব আমি আমার উম্মতের কাছে, উম্মতকে ছেড়ে দিয়ে থাকবো না তোমার পাশে। নবী কো এক সেকেন্ড থাকতাম না তোমার কাছে, যাব আমি আমার উম্মতের কাছে। কিন্তু নবীকে আল্লাহ রাখতে পারতেছে না। নবী উম্মতকে ছাড়া নবীর ভালো লাগে না। নবী আসতেছে নবীর উম্মতের কাছে। আল্লাহ কো বন্ধু যাইবা যাও, উম্মতের জন্য কিছু নিয়ে যাও। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল, 50 ওয়াক্ত নামাজ দিল, 6 মাস রোজা দিল। এইদিকে দা মুসা নবীরে ষষ্ঠ আকাশে দাঁড়া করাইল। মুসা নবী দেখতো চাইছিল কারে? জোরে কোন কারে? 50 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবী আইলো। মুসা নবীর কাছে নবী আইলো। মুসা নবী সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি যে আপনার বন্ধুর বাইত গেলেন, আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো, মুসা নবী ও, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি, আমি 6 মাস রোজা আনছি। খুব মনোযোগ, আমি 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল। এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমাইয়া নেন। নবী মুসা নবী হইতে গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো, দোস্ত গেছলেন গা, আইসেন কি রে? নবী কো, আমার উম্মতে এত নামাজ পারতো না। আল্লাহ কো, যান 5 ওয়াক্ত কমাই দিছি। 45 ওয়াক্ত লই আইলো মুসার কাছে। মুসা নবী কো, কি আনছেন? কো 45। কো হবে না, আবার যান। নবী গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো, দোস্ত আবার আইসেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আল্লাহ কো, যান, আরো 5 ওয়াক্ত কমাইছি। 40 ওয়াক্ত নামাজ লইয়া মুসার কাছে আইসে। মুসা নবী কো, কি আনছেন? কো 40। কো হইতো না, আবার যান। আল্লাহর কাছে গেল নবী আবার। আল্লাহ কো, দোস্ত গেছলেন গা, আবার আইসেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আরো কমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে আনা নেওয়া করলেন 9 বার। প্রতিবারে 5 ওয়াক্ত কমাইয়া 45 বাদ দিয়া লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত দিল নবীর উম্মতের লাগিয়া। নবীর আল্লাহ কইয়া দিছে, বন্ধু গো, আমি আল্লাহ এক, আমার কথা এক। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি, পারতো না বিদায় 45 কমাইয়া 5 দিছি। সত্যি যদি আপনার উম্মত কইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। নবীর উম্মতে, নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? এই ব্যাপারে মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? আমরা নবী যা জানে কোন নবী তা জানে না। খুব মনোযোগ রে বন্ধু। তারপরে মুসা নবীর নির্দেশে নবী গেছে বারবার আল্লাহর কাছে। কারণ কি? আল্লাহ কো, বন্ধুরে 27 বৎসর দেখলাম, কিন্তু স্বাদ মিটল না। বন্ধু যাইতো চাই, রাখতে পারতেছি না। হায় খাই দেখার জন্য বন্ধুরে 9 বার আনাইছি। নবী কো, আল্লাহ তুমি কেমন কারিগর, 27 বৎসর দেখলাম, আমারও দেখার স্বাদ মিটল না। আমি 9 বার গেছি তোমারে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতো নিল নবীরে, নবী দেখতো গেল আল্লাহ রে। এখন মুসা দেখতে চাইছিল আল্লাহ রে। মান রানি ফাকাত রাল হাক্কা। আল্লাহ কো, ও মুসা, আমারে দেখতে গেলে দেখতে হবে আমার বন্ধুরে। আমার বন্ধু আইব তোর কাছে, প্রাণ বইরা দেখবি। আমার বন্ধুরে দেখলে তুই দেখবি আমি আল্লাহ রে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী দেখলে আল্লাহ দেখা হয়, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা সুন্নি মুসলমান, আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। আমরা মুসলমান। ওইদিকে দুর্গাপুর আরেকটা মাহফিল চলতেছে, ওই মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আরেকটা মাহফিল শায়েস্তাগঞ্জ চলতেছে, ওইটার মেজে লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীরও নাই, আল্লাহু আকবরও নাই, রিসালাতও নাই, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম নাই, চলতেছে কি লিল্লাহে তাকবীর। এরা এক আল্লাহর বিশ্বাসী। আল্লাহরে না মানে সৃষ্টিতে এমন কোনো জাত আছে? ইহুদিরা আল্লাহ মানে না, হিন্দুর আল্লাহ মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে না, বৌদ্ধরা আল্লাহ মানে না, কাদিয়ানিরা মানে না, চামাররা মানে না, চান্ডালরা মানে না, মেতররা মানে না। এরা এই উপাধি পাইল কেন? একমাত্র আমার নবীজিরে না মানার কারণে। ঠিক কিনা বলে? আমার নবীজিকে না মানলে জাহান্নামী, মানলে হবে জান্নাতি। আল্লাহর অলিকে না মানলে জাহান্নামী, মানলে হবে জান্নাতি। কিন্তু অলিদের উপরে বিরাট বড় তুফান, মাজারের উপরে বিরাট বড় তুফান। আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে? অলির বিপক্ষে গেলে জাহান্নামে যাবে, অলির বিপক্ষে গেলে ডাইরেক্ট ফতোয়া জাহান্নামে যাবে, অলির পক্ষে থাকলে জান্নাতে যাবে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। হযরতে হুয়াসকিজিরের কাছে গেল এলেম অর্জন করে, আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। কিন্তু 3টা ইন্টারভিউ নিল, 3টাই মুসা নবী ফেল করলো। বন্ধুরে, ওলিদের কি পাওয়ার আল্লাহ দিয়েছে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, খুব মনোযোগ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার পাশে একটা আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দিটা সালাম দিয়া কো, হুজুর আপনার নাম কি? ক মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? ক আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেন যাইতেছেন? কথা বলবো আল্লাহর সাথে। মেয়েটা বলতেছে, হুজুর আমার একটা আরজি নিবেননি। মুসা নবী কো, তোমার আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, কোনো সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? মুসা নবী আল্লাহর কাছে গিয়া জানতে চাইছে। আল্লাহ কইছে, মুসা তুমি বান্দিটারে গিয়া কইয়া দিও এই বান্দির গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে, আমি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম তোমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাইবানি। আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি পাইতা না। অলি কারে কয় রে বন্ধু? অলি কারে কয়? অলিদের কাছে কেন যাইতে হয়? এই খবর পাইয়া মেয়েটা কানতে 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 বাড়িতে গেল। ঘরের ভিতর বসে বসে কানতেছে। যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, এই আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। যে কোনো মুহূর্তে আমার স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়লো, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পায় আরো নারাজ হয়ে যাবে। এবার স্বামীরে খাওয়াইবার জন্য ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, রুটি বানাইয়া খাওয়াইবো। আটাগুলি কাই করতেছে, কানতেছে, আটাগুলি কাই করতেছে, কানতেছে। হঠাৎ করে দেখতেছে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শুইনা ঘরের দরজার সামনে এসে, কোমা ও মা এমন করে কান্দ কেন গো মা? কি তোমার ব্যথা, কি বেদনা? কেন এমন করে কান্দ কেন গো মা? কি তোমার ব্যথা, কি বেদনা? মহিলাটা বলতেছে, বাবা গো, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান হয় নাই। একজন বড় নবী, একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কইয়া দিছে, তুমি গিয়া কইও মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাবে না। আমার স্বামী আমাকে যে কোনো মুহূর্তে ডিসাইড করে ফেলবে,
এই দুঃখ মনে নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি মেয়েটার কথা শুই না এবার ডাকো মা, তোমার কথা আমি শুনছি, তোমার ব্যথা বেদনাও শুনছি, এবার আমার একটা কথা তুমি শুনবানি। মেয়েটা বলতেছে কি কথা? আল্লাহর ওলি বলতেছে মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমার একটা রুটি দিবানি। মেয়েটা বলতেছে আমি আমার স্বামীর জন্য রুটি বানাইতেছি, স্বামীকে খাওয়াবো, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো মা পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা চিন্তা করে একটা রুটি দিয়ে দিল। একটা রুটি খাইয়া কো মা, ও মা খিদা নিবারণ করলো না, আরেকটা রুটি আমার দাও না। এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। 2 নম্বর রুটিটা হায়া কমা, খিদা নিবারণ করলো না, 3 নম্বর রুটিটা আমার দাও না। 3 নম্বর রুটিটা যদি আমার দিতা, 3টা রুটি খাইয়া আমি আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন ও লোকান্দি এলাকার মুসলমান, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ না করছে সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ না করছে সন্তান নাই, পাবে না। এখন আল্লাহর পাগলে রুটি খাইয়া আল্লাহর কাছে কইব 3টা ছেলে দেওয়ার জন্য। জোরকন সুবহানাল্লাহ। 3টা রুটি খাওয়াইল। এবার 3টা রুটি খাইয়া কো আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল ঋণী বানাইয়া, ঋণ থেকে মুক্ত করে দাও, 3টা ছেলে তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঋণ থেকে মুক্ত করে দাও, 3টা ছেলে তারে দিয়ে দাও। এইবার 3টা রুটি খাইয়া কইছে আল্লাহর কাছে, কয়েক বছরের ভিতর আল্লাহ তারে 3টা ছেলে দান করছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়াইয়া, মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। মুসা নবীকে সালাম দিয়ে কো হুজুর শুনেন, আমি আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, আমি কোনো সন্তান পাবো কিনা, কোনো সন্তান হবে কিনা। আল্লাহ বলে দিয়েছে আপনাকে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী এই খবর পাইয়া দৌড়াইয়া গেছে তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলেছিলা তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ ডাকো মুসা রে, কোন আল্লাহ দিছে তুই কি দেখবি না শুনবি? উত্তরে আল্লাহ বলছেন লান্তারানি, সম্ভব না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক, আশেক চাই মাসুকের দিদার। মুসা নবী দেখতে চাই, আল্লাহ না করেন। শেষ পর্যন্ত আল্লাহ বললেন তুমি তোর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হইয়া তোর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দা হইতে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলেন। মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে তোর পাহাড়ে পড়ে আসেন। পাহাড় পড়ল, গাছ পড়ল, মাটি পড়ল, পাথর পড়ল, পরে ছাই হয়ে গেল, কিন্তু মুসা নবী পড়লেন না। মুসা নবী পড়ে নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন উনজুর ইলাল জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবী
মুসা নবী বেহুশ থেকে হুঁশে আসলেন। আসার পরে আল্লাহ বললেন, মুসা তুমি তাকিয়ে দেখো, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়াইয়া বলছিলেন আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিছেন। আল্লাহ হা করে জবাব দিছেন, যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিয়েছেন, কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে নাই। মুসা নবী আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলতেছেন, তুমি দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া তোর পাহাড়টা তোমার নূরের তাজাল্লি দিয়া পুরে ছাই করে দিলা, আমাকে দেখা দিলা না কেন? তুমি কি দেখা দিবে না? মুসা নবী বলেন, তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল, আমি পড়লাম না কেন? আল্লাহ বললেন, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পুরে ছাই করে দিয়েছে, সেই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর তোমার কপালে আছে, যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। মুসা নবী বললেন, তুমি কি আমাকে দেখা দিবে না? কো দিব। তুমি কি আমাকে দেখা দিবে না? কো দিব। তো দাও না কেন? আল্লাহ বললেন, আমাকে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আমি আল্লাহকে দেখতে হলে দুই প্রকার এলেম লাগবে। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা হচ্ছে এলমে মারিফত। এই দুই প্রকারের এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই যে এলেমের দ্বারা আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এলেম পাবো কোথায়? মুসা নবী বললেন, এলেম পাবো কোথায়? আল্লাহ বললেন, এই দুই প্রকার এলেম পাবে একমাত্র আমার একজন অলির কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ দেখার এলেম আছে কার কাছে? আল্লাহর অলির কাছে। মুসা নবী বলেন, যে অলির কাছে দুই প্রকারের এলেমের আলেম হলে তোমাকে দেখা সম্ভব, এই অলি আছে কোথায়? আল্লাহ বলেন, এই অলি আছে পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। কোথায় আছে? পানির তলে। মুসা নবী বলেন, পানির তলে গেলে মানুষ মরে, উনি পানির তলে আছে কি করে? আল্লাহ বললেন, পৃথিবীতে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। উনি ওই নদীর পাড় দিয়ে ভ্রমণ করতে করতে যাই, হঠাৎ করে পানির তৃষ্ণা এসে গেল। উনি ওই নদীতে নামলেন, কিছু পানি পান করলেন। আল্লাহ বললেন, তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু তুমি তো মরবে না। তুমি যে মরবে না, অন্যরা প্রশ্ন করবে তোমাকে মারি না অন্যকে মারি কেন? তুমি এমন একটা দেশে চলে যাও যে দেশে গেলে কেউ তোমাকে দেখবে না। ওই দিন থেকে তিনি চলে গেলেন পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। নামটা হচ্ছে হজরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। মুসা নবী বলেন, আমি তো পানি খাইতে পারি নাই, আমি অমর হতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বললেন, তোমাকে জলিল কদর পয়গাম্বর বানিয়েছি, কালিমুল্লাহ লকব দিয়েছি, তৌরাত কিতাব দিয়েছি, হাজারবার তোমার সাথে আমি কথা বলেছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। তো না গেলে, তোমার অলির সাথে সাক্ষাৎ না হলে আমি এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম না হইলে তোমাকে দেখব কিভাবে? আল্লাহ বললেন, তোমাকে পানির তলে নিবে, আমার অলির সাথে সাক্ষাৎ করাবে একটা বাজা মাছ। যেরকম সুবহানাল্লাহ। একটা মাছ কেটে বাজা করে নিয়ে যাও। একটা কয় মাছ কাটলেন, মাছটাকে বাজা করলেন, বাজি করলেন, করার পরে মাছটা নিয়ে গেলেন। সফর সঙ্গী হিসাবে ইউসা ইবনে নুন মুসা নবীর চাচাতো ভাইকে নিয়ে গেলেন।